নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদন স্পেশালিটি শো এর ওপর, মানে ব্রিড স্পেশাল। আমাদের যদি পৃথিবীতে এখন আজকের দিনে ধরে নিচ্ছি প্রায় 70-80টা ব্রিড পপুলার, তারপরে হয়তো আরো 50টা ব্রিড তারা সেকেন্ডারি, কিন্তু তারাও পপুলার। তারপরে আরো ধরে নিচ্ছি আমাদের তার থেকে একটু কম পপুলার আরো 100টা, তারপরে আরো কম পপুলার হচ্ছে আরো 100-150 ব্রিড। তাহলে প্রায় টোটাল অ্যাবাউট ধরে নিচ্ছি আমরা এই পৃথিবীতে 400 ব্রিড আছে। কিছু ব্রিড একদম মানে ওই দেশে, যে দেশে তাদের তৈরি করেছে সেখানেই তারা বেশি পপুলার, বাকি অন্যান্য দেশে অল্প বিস্তর থাকলেও থাকতে পারে। এরকম ভাবে আর কিছু ব্রিড মানে সারা বিশ্বব্যাপী পপুলার, সেরকম অনেক ব্রিড আছে। যাই হোক, প্রতিটা ব্রিডের একটা স্পেশালিটি জাজ, মানে কি, মানুষ তো ইউজুয়ালি একটা কি দুটো ব্রিডই পোষে, সেই ব্রিডটার উপর তার ধ্যান ধারণা বোঝা বুঝি যা কিছু ওই ব্রিডটার উপর সে আত্মনিয়োগ করে, সেই থেকে সে ওই ব্রিডটা জাজ হয় এবং সে ওই ব্রিডটা নিয়েই সে জাজ হয়ে থাকতে চায়। যেমন জার্মান শেপার্ড যদি ধরেন, যারা জার্মান শেপার্ড ফ্যান্সি তারা শুধু ওই ব্রিডটা নিয়েই থাকে তা নয়, এবং যারা জার্মান শেপার্ড জাজিং করে তারা অন্য কোনো ব্রিড জাজিং জেনারেলি করে না। যদি বড় বড় স্পেশালিটি যেসব এসভি জাজেসদের দেখেন, তারা কিন্তু অন্য ব্রিডের অল ব্রিড জাজ তারা হয় না, কারণ তারা ওই একটা ব্রিডের উপর কনসেন্ট্রেট করে। এবং এসভি তাদের একটা এত বড়ই তাদের একটা সংস্থা, সেটা সারা বিশ্বে ছড়িয়ে আছে, এবং নানান দেশে গিয়ে ওই জার্মানরা তারা এত উচ্চ মানের তাদের জাজিং স্ট্যান্ডার্ডটা করেছে তাদের অনুযায়ী। তারা যে ব্রিডটা জার্মানিতে যেরকম, মানে যেহেতু এটা একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, জার্মানিতে যে ট্রেন্ডটা মানে যে স্টাইলটা জিতবে সেটাই অন্যান্য এসভি জাজরা ফলো করবে। মানে স্ট্যান্ডার্ডটা তো বেসিক্যালি চেঞ্জ করা যাবে না, স্ট্যান্ডার্ডটা বহুকালের যে স্ট্যান্ডার্ড সেটাই স্ট্যান্ডার্ড, কিন্তু স্টাইল, কুকুরের স্টাইল গুলো আলাদা আলাদা হয়। যেমন মানে একটা ব্রিড যেমন ডোবারম্যান, আজকে যদি দেখা যায় ইউরোপে একরকম স্টাইলের ডোবারম্যান, যেখানে এটা জন্ম, তারা এটা অরিজিনাল। তারপরে কি হচ্ছে, সেটা ইউএসএ নিয়ে গিয়ে একটা ডিফারেন্ট স্টাইল করেছে, কারণ ওখানকার যে বড় বড় ব্রিডাররা ওরা সেই স্টাইলেরই ব্রিড করে গেছে, এবং ওখানকার জাজেরা সেই রকমই করে। এইসব ব্রিডের স্পেশালিটি জাজ হয় যারা ব্রিড এক্সপার্টস, এবং তারা জাজ হয়। এবং আর যদি ইউরোপ হয় বা অন্যান্য দেশে এই যে অলব্রিড শো গুলো হয়, 20টা 30টা 40টা জাজ হয়। কেন হয়? যারা যারা যেসব ব্রিডে স্ট্রং তাদের ওই ব্রিড গুলো পড়ানো হয়। বড় শোতে বটেই, বড় বড় শোতে 50টা 60টা 100টা ক্লাব যদি শতাধিকের উপর জাজ হয়। তো কেন হয়? তারা এই ব্রিড স্পেশালিস্ট যারা, তাদের দিয়ে ব্রিড গুলো করায়, এবং অলরাউন্ডার থাকে যারা গিয়ে ফাইনালি মানে গ্রুপ, যারা গ্রুপ একটা গ্রুপ মানে অনেকগুলো গ্রুপ, ইংল্যান্ডে যদি হয় 7টা গ্রুপ আছে, তো 7টা গ্রুপের যারা গ্রুপ জাজিং এ স্ট্রং তাদের দেওয়া হয়। তারপরে যারা মোটামুটি একটা ভালো মানে অলরাউন্ডার তাকে দিয়ে ফাইনালটা। কিন্তু এই স্পেশালিস্ট গুলো ভালো ভালো কুকুর বেছে পাঠানো হয়। সেই সিয়েতে আমাদের দেশে এরকম স্পেশালিটি শো শুরু হয়। তো এবং আমাদের বেশ ব্রিড স্পেশালিটি লোকেরাও জাজিং করতো, এবং বিদেশ থেকেও সেরকমই লোক আনা হতো। মানে আমি তো কয়েক বছর আগে একটা গোল্ডেন রিট্রিভার শো করলাম, এবং আমরা সেখানে একদম ইউকে থেকে মানে একদম ব্রিড স্পেশালিস্ট আনলাম। হ্যাঁ, মানে আমাদের গোল্ডেন রিট্রিভার ক্লাব অফ ইন্ডিয়ার ওখান থেকে রেকমেন্ড করলো যে এই জাজকে আনুন, এ হচ্ছে একদম ব্রিড স্পেশালিস্ট, আমরা তাকেই আনলাম। এখানে কি হয়েছে, এইসব যে জাজ যারা ব্রিড নিয়ে অ্যাকচুয়ালি ব্রিড জাজ হতে চায়, তাদের হতে দেওয়া হয়নি। তাদের বলছে না না না, তোমরা অল ব্রিডস হয়ে যাও,
কে বলেছে? সিন্ডিকেট। কি বলেছে? কেন? তাদের টাকা নিয়ে, তাদের কাছ থেকে নানান রকম ফেভার নিয়ে, মহিলাদের কাছ থেকে একরকম ফেভার নিয়ে এই সব করে তাদের একদম, যাতে এই যেই তারা একটা অল ব্রিড জাজ হয়ে গেল, তুমি বল, কিন্তু বেশিরভাগ ব্রিডই তারা কিচ্ছু জানে না, তাদের ব্রিডটার বাইরে সেটাও ভালো করে জানলো না, এবং সে বুঝলো যে আমি সব ব্রিডের জাজ হয়ে গেলাম, মানে আমার এখন একটা স্ট্যাম্প হয়ে গেল যে আমি। এমনই ধরুন আজকের দিনে এমবিবিএস ডাক্তার জেনারেলি জেনারেল প্র্যাকটিশনার হয়, তারা জেনারেল চিকিৎসা করে, এটা আমরা জানি। তারপর হয় স্পেশালিস্ট, চোখের গেলে চোখের ডাক্তারের কাছে যাবো, দাঁত হলে দাঁতের ডাক্তারের কাছে যাবো, তারপর মানে কি বলে, আমরা যদি হার্ট হয় হার্টের ডাক্তারের কাছে যাবো, পেট হয় পেটের কোনো সার্জারি হয়, হ্যাঁ সেসব যে অ্যাপেন্ডিক্স হোক, এগো তা হোক, জেনারেল সার্জনের কাছে যাব। তারপরে যদি আরো মানে মহিলাদের কিছু সার্জারি হয়, তাহলে আমরা গাইনোকোলজিস্টের কাছে যাবো, সার্জনের কাছে যাবো, যে গাইনোকোলজিস্ট এবং সার্জন। তো এই সব আমরা স্পেশালিস্টের কাছে যাই। সেই হিসেবে এই স্পেশালিস্ট শোগুলো করা হয়েছে যে ব্রিড স্পেশালিস্টরা জাজিং করবে। ল্যাব্রাডর ব্রিডাররা, সিনসিয়ার ব্রিডাররা আসবে, সিরিয়াস ব্রিডার যারা জাজ, তারা জাজিং করবে। তারা ব্রিডটা বোঝাতে পারবে, তাদের কেন দিল সেটার একটা ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু এখানে সিন্ডিকেট করলো কি, ও সব উড়িয়ে দিল, দিয়ে নিজেই সব স্পেশালিস্ট। তাই একটা অলব্রিজ জাজ যদি দুদিন ধরে খেটে ধরে নিন 20,000 টাকা পায়, ও কিন্তু 2 ঘন্টা খেটে ও 7,000 টাকা নিয়ে নিচ্ছে। তার কারণ স্পেশালিস্ট, তো স্পেশালিস্ট সবকিছুরই স্পেশালিস্ট। কোনো, এবং তাকে না ডাকলে কিন্তু সই পাওয়া যাবে না। এই করে করে নিজেকে সব জায়গায় প্রমোট করেছে, বিদেশেই কারবার করেছে, ওখান থেকে দুনিয়ার জাজকে আনা হয়েছে এবং সে নিয়ে যাবে বলে। এই করে করে তারপর আজে বাজে এইসব, মানে যেসব, আমি বলছি না তারা ভালো মানুষ, কিন্তু তারা তো কুকুর চেনে না, তাদের বাড়িতে বিদেশে গিয়ে জাজিং করে জানে সে বোকা মানুষ, যত বোকা মানবে তার ভালো, তা আর কাউকে ডাকবে না, আমাকেই ডাকবে। হ্যাঁ, আর আমাকে ডাকতে বাধ্য কেন, আমি তো ওদের জাজিং দিই। এই করে করে টুপি মেরে পুরো ডগ গেমটাকে পুরো শেষ করে দিয়েছে। এবং আজকে যারা এইসব পয়সা দিয়ে জিতছে এবং মানে অন্যদের কুকুরকে জেতাচ্ছে, সিন্ডিকেট আবার কিছু কিছু সিন্ডিকেট করে দিয়েছে, তারা সব লোকের কাছে একটা চাঁদা তুলে নিয়ে টাকা খরচা করছে। তারা এই ডগ শো গুলোকে স্পন্সরও করছে এবং জাজকেও টাকা দিচ্ছে, আর তার গুরু সিন্ডিকেট যেটা তৈরি করে তাকেও দিচ্ছে। মানে এই করে পুরো ডগ গেমটার একদম 12টা বাজিয়ে দিয়েছে, সারা বিশ্বের কাছে বদনাম করে দিয়েছে। এবং আজকে এই কি বড় একটা কুকুরের গ্রেট ডেন হবে, আমাকে এক মহিলা পড়ালো, আরে চারিদিকে ছবি দিয়ে সে জীবনে পোষে নিয়ে এইসব ব্রিড। অনেক ব্রিড আছে সামনে থেকে পেছনটা বুঝবে না, পেছন থেকে সামনেটা বুঝবে না। সে নিজেকে স্পেশালিস্ট বলে সব ব্রিডের স্পেশালিস্ট জাজিং করছে। এই করে করে বিদেশেও গিয়ে এইসব কারবার করে এত বদনাম হয়েছে আমাদের দেশের। কয়েকটা জাজ তো খুবই ভালো আমাদের, যারা বিদেশে গিয়েও তারা সুনাম অর্জন করেছে এবং তাদের নামে সুখ্যাতি সারা বিশ্বব্যাপী। কিন্তু এই সিন্ডিকেট আর এই চেলা চামুন্ডকে যে বানিয়েছে, তাদের দিয়ে যে এমন বদনাম করেছে যে আমাদের ডগ গেম এখন আর কেউ ডগ শো মুখী হতে চাইছে না। জোর করে 50, 60, 70, 80 জন পৌঁছচ্ছে। সাধারণত ধরে নেওয়া যায় 50টা ব্রিড হয়, তাহলে দুটো করে যদি একটা ব্রিডে, তাও হচ্ছে না। এবার কি হচ্ছে, কিছু ব্রিডে আবার বেশি আছে, 10টা, 15টা, 5টা, 7টা, যেই হলো তাহলে অন্য বেশিরভাগ ব্রিডে একটি করে কুকুর, সে জিতবে। মানে এই অবস্থায় কুকুরের গেমটা চলে এসছে। কিন্তু কি টাকার অভাব নেই, চাঁদোয়া খুব ভালো, মানে যদি মানে কিরকম কালারফুল হয়েছে, মানে কুকুরের কিন্তু কিছু ব্যাপার নয় এখানে, মানে ট্রফি বিরাট, এমনকি মানুষ সমান ট্রফি দেওয়া হচ্ছে। তারপর সব জাজেদের আনা হচ্ছে। আচ্ছা, বিদেশ থেকে যদি খুব ভালো জাজও কিছু আসে, কিছু তো ভালো জাজ আসে, হ্যাঁ, যারা কুকুর জানে, কিন্তু তারা এসে করবে, কুকুরই তো নেই। যে কটা কুকুর শো হবে তার মধ্যেই তো তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করবে, তার কোনো উপায় নেই।
বেশিরভাগ তো আসছে জেনে শুনে যে একে ওকে জেতাবো, কিন্তু যারা না জেনেও আসে তারাও ওই কুকুরগুলোকেই জেতাচ্ছে হয়তো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আর তো কুকুর নেই, সব তো ভাগিয়ে দেওয়া হয়েছে আগে। তো এইভাবে আজকের এই ডগ গেমটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, এবং যারা করলো তারা বুঝতে পারছে না যে এইভাবে বেশি দিন চলবে না, এটা তো উঠে যাবেই। এবং তারা যারা আজকে জিতছে তারা যদি কুকুর না জেতাতে পারে, আজকে টাকার কোনো দাম নেই অনেক লোকের কাছে। হ্যাঁ, মানে কি করবে, টাকা তো টাকা, আরো টাকা বাড়ায়, আর সেই টাকা আরো বাড়াবে টাকা। তো একটা যাদের সাধারণ মানুষ, যারা সাধারণ ভাবে জীবনযাপন করে তাদের জন্য হয়তো, কিন্তু যারা এইসব লাখ লাখ টাকা দিয়ে কুকুর আনছে তাদের কাছে টাকার কোনো ব্যাপার নেই। তারা কি হচ্ছে, আজকে যদি টাকা দিয়েও না জিততে পারে তারা এই ডগ গেম ছেড়ে চলে যাবে, তারা অন্য কিছুতে যাবে যেখানে টাকা দিয়ে জিততে পারে। এবং তাদের তো মানে ভালো জিনিস, ভালো কুকুর পুষে জেতার মতন ক্ষমতা তাদের নেই, তারা সেটা জানে। তারা কুকুরই বোঝে না, তো ভালো কুকুর কিনবে কি করে? তো এই হচ্ছে আজকে ভারতবর্ষের এই যে আমাদের যে মেইন ডগ শো গুলো যে সিন্ডিকেট চালাচ্ছে তার এই অবস্থা। এবং ক্লাব যারা চালাচ্ছে সেগুলোকে এত বোকাঝোকা লোক রেখেছে, তারা কুকুর সম্বন্ধে কিছু জানবে না, জানলেই বিপদ। তারা তো তাহলে কি হচ্ছে, তাদের যদি কুকুরের ডগ শোটা যদি প্যাশন হয়, তারা যদি ভালোবাসে, তাহলে এই চুরি প্রশ্রয় দিতে পারবে না। তাহলে কি হচ্ছে, তাহলে মানে যে সিন্ডিকেট যে এটাকে চালু করছে, যে ওই সাউথ ইন্ডিয়ায় বসে আছে, সে তো তাহলে তার উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না। আমাদের ভারতবর্ষে যে কিছু কিছু মহান ব্যক্তিত্ব ছিল যারা ডগ গেমকে, আমাদের এটাকে অনেক উচ্চ স্তরে নিয়ে গেছিল, তাদের দেখেই কিন্তু আজকে আমি ডগ গেমে এসেছিলাম। যাই হোক, আজকে মানে তাদের কিন্তু প্রথম কাজ হলো এই সাংঘাতিক কারাপ্টেড লোকটা এসে তাদের আগে ক্লাব থেকে বার করে দেওয়া হলো, বার করে দিয়ে ক্লাবটার সর্বনাশ করে দিল। কিছু লোককে এনে তাদের বোঝালো যে দেখো আমার জন্যই তোমরা জিতছো, তোমরা প্রেসিডেন্ট বলছো, অমুক করছো তমুক করছো, যা বলবো তাদের সই করতে হবে। এই করে করে কিছু লোক তো পালিয়েই গেল। হ্যাঁ, তো মানে তারা মানে এই কারাপশন তারা আর সহ্য করতে পারলো না, কেন বদনাম তো তাদের উপরই হবে। হ্যাঁ, যাই হোক, আমি আর বেশি টানবো না। এই যে স্পেশালিটি শো, এগুলো যারা আপনারা মনে করছেন যে কোনো এটা মানে সারা বিশ্বে এরকম হয় না, একটা লোক হঠাৎ যা গেল মানে পরের দিন সে সব জানতা হয়ে গেল, এ কি হতে পারে? একটা ব্রিড কে জানা যে কত কঠিন কাজ, আপনি নিজে পুষছেন, তার বিষয়ে জানেন না, জেনে বুঝতে পারবেন কত কত কিছু জানার আছে। এই তার নাকের ডগা থেকে লেজের ডগা অব্দি কত রকমের ব্যাপার আছে, কি রকম লোম হবে, কি রকম রং হবে, কেন হবে, এটা না হলে ওটা হবে, চোখের রং কি হবে, চোখের শেপ কি হবে, মানে কানের সেটিংটা কোন লেভেল থেকে হবে, কত বড় হবে, কি তার মাপ, এরকম ভাবে যদি দেখা যায় একটা কুকুর কিন্তু কত ভাবে তাকে মানে জানতে হবে। এই সব জিনিসটা একদম মুখ্য দর্পণে রাখতে হবে, তবেই একটা ব্রিড স্পেশালিস্ট হয়। তার যে থানা, সে একজনই ব্রিড স্পেশালিস্ট, সে সর্বস্ব মানে পৃথিবীর সবকিছু জেনে বসে আছে। না, তা ঠিক নয়। ঠিকটা হচ্ছে যে তাকে না ডাকলে তো শোটাই পাবে না। তাই এই তো অবস্থা। শেষ করলাম, আবার পরে খুব শীঘ্রই একটা নতুন প্রতিবেদন নিয়ে আসবো। এই একটু আগেই আমি ইংরেজিটা করে আপলোড করেছি, অনেক লোকে দেখছে। এখন বাংলা করলাম ওই জিনিসটারই মোটামুটি, হয়তো একটু মানে যেহেতু ভাষা পাল্টে গেছে, হয়তো অন্যভাবে কিছু বোঝাবার চেষ্টা করেছি। যাই হোক, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপবেন। আপনাদের আমি অনেক অ্যানিমালস এর উপর, বার্ডস এর উপর তো বলি, মাঝে মাঝে তো একটু এগুলোও বলি। এগুলো যারা ডক্স করতে যাই চান বা যাবেন মনে করছেন, তারা একটু শুনে নেবেন, তাহলে আপনারা সেই মতন ভাবেন। বাড়িতে পুষুন, ভালো কুকুর পুষুন, ভালোবেসে পুষুন। আর এই ডগ শোয়ে গিয়ে এই টাকা পয়সা দিয়ে জিতিয়ে দুটো, তার থেকে ট্রফির দোকানে গিয়ে 4টে ট্রফি কিনে এনে বাড়িতে
আনলেই হয়। আমার এরকম একটা বহু আগে এক বন্ধু ছিল, সে তার বউ কুকুর নিয়ে যাওয়ার সময় তার বউয়ের কাছ থেকে অনেক দূর দূর আমরা বাইরে শো করতে যেতাম। তার বউয়ের একটাই কন্ডিশন ছিল, কুকুর যাচ্ছে যাক, কিন্তু প্রাইজ জিতলে তবে তোমাকে আবার যেতে দেবো। তাই ও গিয়ে আগেই আমরা ট্রফি কিনতাম। সে ট্রফি জানে তার কুকুরটা জিততো না, জেতার মতন কুকুর ছিল না, সে কিন্তু পয়সা দিয়ে যেত, পয়সার লোক ছিল, কিন্তু তাকে আমি শেখাইনি পয়সা দিয়ে জিততে। কারণ তুমি ভাই ট্রফি কিনে নাও, তোমার লিখিয়ে ওনাও তাতে, এবং সে যখন আসতো বাড়িতে বড় বড় ট্রফি বউয়ের হাতে দিয়ে দিত, তাদের লেখা থাকতো অমুক অমুক উইনার, এই ওই। ও বউও খুশি, আবার পরের ট্রিপের জন্য ও তৈরি হয়ে যেত। এবং আমাদের সঙ্গে এরকম ভারতবর্ষে বহু জায়গা ঘুরেছে। আপনারাও করুন না, বড় বড় ট্রফি কিনুন, আনুন, রাখুন। আর কি আছে, এই বন্ধু বান্ধবদের ওইটাই ডেকে মদ মাংস করে খেয়ে দিয়ে বলে এই দেখো এত ট্রফি পেয়েছি, একটা সই 50টা ট্রফি, এরকম করুন। একটা ঘর সাজান না, টাকা দিয়ে ট্রফি কিনতে, সেটা অনেক ভালো, তাহলে ডগ গেমটা বাঁচবে। শেষ করলাম।